সো চাচ্ছি যে লাইক ডিলিট এ পোর্শনে যখনই প্রেস করব তখন যাতে সেটা ডিলিট হয়ে যায় যেটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। তো সেটার জন্য ফার্স্ট এখানে লিঙ্ক ঠিক করতে হবে, যেহেতু আমরা অ্যাঙ্কর দিয়েছি সো অ্যাঙ্করের হাইপার রেফারেন্সটা দিয়ে দিতে হবে। আমরা চাচ্ছি যে লাইক অন্য একটা পেজে যে এই ডিলিটের কাজগুলো এক্সিকিউট করুক, অন্য একটা পেজে যে এই পেজে ডিলিটটা করতে যাচ্ছে না। সো সেটার জন্য আমি এখানে একটা ডিলিট নামে একটা পিএইচপি ফাইল নিয়ে নিচ্ছি। ডিলিট ডট পিএইচপি বা এটাকে যেহেতু সব স্টুডেন্টই দিচ্ছে এখানে ডিলিট আন্ডারস্কোর স্টুডেন্ট দিয়ে দেন। সো নাও এই জায়গাটা থেকে এখন কথা হচ্ছে এই প্রত্যেকটা মানে ইনফরমেশনের এক একটা ইউনিক আইডি আছে না, সেই আইডি ধরেই মূলত আমরা কি করব, ডিলিটটা করব। ঠিক আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইডি ধরে। সো সেই আইডিটা আমাদের লাগবে এবং সেই আইডিটা আমরা ডিলিট স্টুডেন্টের মধ্যে পাস করতে হবে, তাই না? সো ফার্স্ট টাস্ক হচ্ছে ডিলিট স্টুডেন্ট ডট পিএইচপি তে যেতে হবে। সো ডিলিট স্টুডেন্ট ডট পিএইচপি, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আর আইডি যেটা আমরা পাস করব, এই আইডিটা কিন্তু পাস করতে চাচ্ছি গেট মেথডের মাধ্যমে। ঠিক আছে, খুব কুইকলি যাতে আমাদের ডাটাটা ট্রান্সফার হয়ে যায়। বাট এখানে সিকিউরিটির কোনো প্রবলেম নাই, তাই না? ডিলিটের আইডিটা এটা সিকিউরিটি কোনো হ্যাম্পারের কিছু নাই। সো এখানে আমরা গেট ইউজ করতেই পারি। আর গেট ইউজ করার জন্য কি ইউজ করি, কোশ্চেন সাইন। কোশ্চেন সাইনের পর আমরা কি পাঠাতে যাচ্ছি সেটা আসবে। সো আমরা এখান থেকে পাঠাতে যাচ্ছি যে স্টুডেন্ট আইডি গুলো। সো দেখেন স্টুডেন্ট আইডি ইকুয়াল, উপরে পিএইচপির লুপ চালিয়েছি না আমরা এই জায়গাটাতে, তাহলে এই অংশটা থেকে আমরা এখানে আইডিটা আনতে পারছি না, তাহলে আইডিটা দিয়ে দেন। স্টুডেন্ট আইডি দিয়ে দিলাম। তো নাও সেভ করছি, এবার রিলোড দেই। এখন একটু খেয়াল করেন এই কর্নারটাতে, যারা নিচে কি এই কর্নারটা দেখা যায়, এই কর্নারটা লেফটের কর্নারটা নিচে। সো একটু যারা দেখছেন তারা একটু খেয়াল করেন এই কর্নারে লাইক কত আসে, 1 আইডি আসছে না? তারপরেরটা যদি দেখি কত আসে, 2, তারপর 3, তারপর 4। সো আর যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য আমি হিট করছি, লাইক ফার্স্টে ডিলিটে ক্লিক করছে। সো দেখেন উপরে ইউআরএল এর মধ্যে আইডি আসছে, আইডি কিন্তু যাচ্ছে, তাই না? উপরে আবার ক্লিক করি, আইডি নাম্বার 2। সো আইডিটা আমরা গেট মেথডের মাধ্যমে পাস করতে পারছি। এখন আইডিটাকে আমাদের কি করতে হবে, পিক করতে হবে না? আইডিটা পিক করেই দেন আমরা কি করব, ডিলিটের কাজটা এক্সিকিউট করব। সো আমরা যেহেতু ডিলিট স্টুডেন্ট ডট পিএইচপি এর মধ্যে কি করতে যাচ্ছি, কাজ করতে যাচ্ছি, সো ডিলিট স্টুডেন্ট ডট পিএইচপি তে যাব। এখানে গিয়ে আইডিটা প্রথমে নিয়ে নেব, স্টুডেন্ট আইডি ইকুয়াল ডলার আন্ডারস্কোর, কি ইউজ করেছি আমরা, গেট মেথড না? সো এখানে গেট মেথডটা দিয়ে দেব, গেট মেথড। আর এর ভিতরে কি আসবে, স্টুডেন্ট আইডি। নাও এটাকে যদি এখন আমরা ইকো করে দেখি যে আমাদের ঠিকমতো কাজ হচ্ছে কিনা, স্টুডেন্ট আইডি রিলোড দিচ্ছে, ফার্স্ট এরটা ক্লিক করছে, একদম কর্নারে, উপরের একদম কর্নারে আইডি আসছে।
সো পেজের মধ্যে কিন্তু আমরা আইডি নিয়ে আসতে পারছি, তাই না? প্রত্যেকে এটুকু করেন। গেট বোঝাচ্ছে এক্স্যাক্টলি। আপনি যদি এটা এখানে না দেন, লাইক এই পেজটা এভাবে নাই দেন, সরাসরি এভাবে লেখেন, তার মিন্স আপনি গেট মেথডটা ইউজ করছেন কোথায়? এই পেজটাতে। তো আপনি এটা হচ্ছে করলে উপরেও কি করতে পারেন? এক্সিকিউট করতে পারেন। সো নাও এবার আমরা দেখি যে কিভাবে কোয়েরি চালাতে হয়। আমরা তো কোয়েরি চালাতে জানি, তাই তো? কোয়েরি চালাতে জানি না? সো পুরোটাকে একটা ফাংশনে নিয়ে যান। যেহেতু ফাংশন দিয়ে করেছে, সো পুরোটাকে ফাংশনে নিয়ে যায়, লাইক ডিলিট রেস্টুরেন্ট, এখান থেকে শুরু হবে, এখানে যাবে। আর এর উপরে আমরা এর কলিংটা করে দিচ্ছি ডিলিট স্টুডেন্ট। সো এই যে মেথডটি আছে, একে একদম উপরে লিখি, আর এর আইডিটা পাস করে দেবো কোথায়? ডিলিট স্টুডেন্টের মধ্যে। সো এখানে ডলার আমরা সেম জিনিসটাই লিখতে পারি, স্টুডেন্ট আইডি, পারি না? সেম জিনিসটা করতে পারছি। সো নাও এবার এটার ভিতরে যদি আমরা ইকো করি, দেখি আমাদের ফাংশন ঠিকমতো এক্সিকিউট করছে কিনা। স্টুডেন্ট আইডি, আইডি কিন্তু আসছে, তাই না? তার মানে আমাদের ফাংশনও ঠিকমতো এক্সিকিউট করছে। এখন কি করব বলেন? জাস্ট কানেকশন করাবো ডেটাবেজের সাথে এবং কোয়েরি চালিয়ে ডিলিট করে দেব। সো কানেকশন আমরা করেছি না? এই যে এখানে কানেকশন করেছি, এখান থেকে কপি করে নিয়ে যাব। নিচে এসে এসকিউএলটা চালাবো, এসকিউএল ডিলিটের এসকিউএলটা কি বলেন? ডিলিট ফর্ম টিবিএল, কি নাম দিয়েছিলাম? টিবিএল স্টুডেন্ট ইনফো। সো ডিলিট এসে টিবিএল স্টুডেন্ট ইনফো দিয়ে দিলাম, তারপর কি হবে? where student id equal student id, if mysql query sql। এখানে আপাতত কিছু সেট করছি না, আর এলসে এসে ডাই বলে দিচ্ছি এবং এর ভিতরে মেসেজ সেট করে দিব, sql problem dot mysql
এরর, যাতে করে আমার কিউরিতে কোনো প্রবলেম হলে সে এরর শো করে। সো নাও দেখি ফার্স্ট আমাদের ডাটা আমরা কাটতে পারি, ডিলিট করতে পারি কিনা অ্যাকচুয়ালি। সো ডিলিট বাটনে প্রেস করছি, হ্যাঁ, কি হচ্ছে? ব্ল্যাঙ্ক আসছে, তাই না? ব্ল্যাঙ্ক আসাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে আমরা ইফেক্ট কিছুই দিই নাই এখনো, তাই তো? সো ডিলিট ডট ডিলিট, কোনটা? ডিলিট স্টুডেন্ট ডট পিএইচপি, এই ফাইলটাতে কিন্তু সে এসছে, তাই তো? বাট কথা হচ্ছে যে সে ডাটা কি করেছে, ডিলিট করেছে কিনা। সো ডাটাবেজে যাচ্ছে, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। দেখেন আমাদের ডাটা কিন্তু অলরেডি কয়টা কেটেছে, দুইটা কেটেছে, রিলোডে একটা কেটেছে, আরেকটা কেটেছে ক্লিকের জন্য। সো নাও এখন আমরা চাচ্ছি যে ডিলিট হওয়ার পর আমাদের এই অবস্থা আসবে না। ডিলিট হওয়ার পর কি আসবে? আমাদের ওই ভিউ পোর্শনটাই আসবে, তাই না? ভিউটা আসা উচিত। সেটার জন্য এখানে আরেকটা মেথড ইউজ করতে হবে, হেডার। এই হেডার মেথডের মাধ্যমে আপনি কি করতে পারেন, লোকেশন সেট করে দিতে পারেন। লোকেশন বলছে কোথায় যাব, ভিউ আন্ডারস্কোর স্টুডেন্ট ডট পিএইচপি তে যাব। দেখেন এখন কিন্তু এখানে চলে আসছে, তাই না? আমরা কিন্তু কোনটা ডাটাবেসটা দেখছি, আমাদের ডাটাবেস তো মনে হয় না, আমাদের ডেটাবেসটা সরি এইটা না, আমাদের ডেটাবেসটা হচ্ছে এইটা, উপরেরটা, এই যে এইটা, ঠিক আছে? এইটা আমাদের ডেটাবেস, ওইটা ভুল হয়েছে। সো এইটা আমাদের ডেটাবেস। দেখেন নাম্বার 1 কিন্তু ডিলিট হয়ে গেছে, তাই না? এবং ভিউ শো করছে। সো আমি সেকেন্ডটাকেও ডিলিট করতে যাচ্ছি, প্রেস করছি, ডিলিট হচ্ছে, ডিলিট হচ্ছে। করে ফেলি তাহলে আমরা এই কাজটা প্রত্যেকেই। একটু খেয়াল করেন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যখন এখানে প্রেস করছি আমার এটা ডিলিট হয়ে যাচ্ছে, বাট প্রসেসটা কিন্তু ঠিক আছে। প্রসেস কি ঠিক আছে? প্রসেস তো ঠিক নাই, কারণ আমি তো ভুল ক্রমেও এখানে বাটন প্রেস করতে পারি, তাই বলে ডিলিট হয়ে যাবে? এটা কিছু হলো? এটা তো ঠিক না, এটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে না? সে আমাকে কিছু একটা তো বলা উচিত আগে, যে আর ইউ শিওর টু ডিলিট দিস বা সামথিং কিছু, যাতে সে আমাকে অ্যাজ আ হিউম্যান হিসেবে কি করবে, অ্যাজ এ হিউম্যান হিসেবে সে আমাকে একটা অ্যালার্ট দেখাবে যে তুমি কি ঠিক আছো কিনা। জাস্ট অ্যালার্ট মিন্স এটা, তুমি ঠিক আছো কিনা, ঠিক আছে? যে তুমি জিনিসটা ডিলিট করতে যাচ্ছ কিনা। সো সেই কাজটা আমাদের করতে হবে না, সেটা মূলত করা হয় জাভা স্ক্রিপ্ট দিয়ে। কি দিয়ে? জাভা স্ক্রিপ্ট দিয়ে। জাভা স্ক্রিপ্ট আপনার করানো হয়েছে? করানো হয় নাই, করানো হয় নাই, করানো হবে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। সো এক্স্যাক্টলি সেটাই। সো আমরা সেটা এখন করছি, বাট খুব একটা বুঝতে হবে এমন কিছু নাই, বাট ভেরি সিম্পলি, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের সামান্য কনসেপ্ট থাকলে বোঝা যাবে। তো সেটা করবো এখন। তাহলে সেটার জন্য ফার্স্টেই যেহেতু আমি এখানে কোথায়, আমার ভিউ স্টুডেন্ট, ভিউ স্টুডেন্ট থেকে আমি অ্যাঙ্করে হিট করছি না, সো লিখতে হবে সেটাতেই, সেই পেজে যেখান থেকে আপনি হিট করছেন। আর অবশ্যই লিখবেন হেডার পোর্শনে, বাট আমার এখানে কোনো হেডার আছে? এখানে কোনো হেডার নাই, সো আমি এখানে ফর্মের উপরেই লিখছি। জাভাস্ক্রিপ্টের জন্য এনভায়রনমেন্ট রেডি করে নেবেন। সরাসরি লিখলে কি কাজ করবে? তাহলে কি করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে না? স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে। সো স্ক্রিপ্ট ট্যাগ বানিয়ে নিলাম। আমার এখানে টেমপ্লেট করাই আছে, এসি লিখলেই আমার স্ক্রিপ্ট চলে আসে। আপনারাও ওইভাবে বানিয়ে নেবেন, ঠিক আছে? টেমপ্লেটিং করা যায়,
খুব সুন্দর সুন্দর করে বানিয়ে নেবেন। নাও এখন চাচ্ছি যে এটার ভিতরে লাইক আমি যখনই অ্যাঙ্করে হিট করব ফার্স্টেই আমাকে সে কি করবে, একটা মেসেজ শো করবে। তো সেটাই করছে। তাহলে তার আগে এই ডিলিট পোর্শনে আমি একটা কি করব, ইভেন অ্যাট্রিবিউট কল করব। অন অন দিয়ে যতগুলো অ্যাট্রিবিউট আছে এগুলো সব বলে কি ইভেন অ্যাট্রিবিউট। জাভা স্ক্রিপ্টের ইভেন অ্যাট্রিবিউট বলে। এগুলো মূলত জাভা স্ক্রিপ্টের সাথে কাজ করতে কি করে, এইচটিএমএল কে সাহায্য করে। ঠিক আছে, যা এইচটিএমএল অন্যান্যদের সাথে কাজ করতে পারে, বাট জাভা স্ক্রিপ্টের সাথে কি কাজ করতে পারে, সহজে পারে না। আর সেটার জন্য কি এই ইভেন্ট অ্যাট্রিবিউটস গুলো আমরা ইউজ করব। তো ফার্স্টে অনেকগুলো আছে, যখন জাভা স্ক্রিপ্ট আসবে এরকম এক একটা করে ধরে ধরে দেখানো হবে। বাট আমরা ফার্স্টে করব কি অন ক্লিক। অন ক্লিক একটা ইভেন্ট অ্যাট্রিবিউট আছে, এর ভিতরে আপনি একটা ফাংশনকে কল করে দেবেন। লাইক আমি বলছি ডিলিট স্টুডেন্ট। একটু খেয়াল করবেন ডিলিটটা হচ্ছে পুরোটা ছোট স্মল লেটারে, আর স্টুডেন্টের ক্ষেত্রে এসটা আমি বড় হাতে লিখেছি। এটাকে কোন কেস বলা হয় জানা আছে কারোর? এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টে ক্যামেল কেস। ঠিক আছে, ক্যামেল কেস। প্রথমটা ছোট, পরেরটা পরে যে ফার্স্ট লেটারটা সেটা হচ্ছে কি বড়, এটাকে ক্যামেল কেস বলা হয়। জাভাস্ক্রিপ্টে মেথডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্যামেল কেসটা ইউজ করতে দেখা যায়। ঠিক আছে, আর ফ্যাসকেল কেস কোনটা, এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে বড়। মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা, প্রথম লেটারটা হবে কি ক্যাপিটাল লেটার। এটা হচ্ছে ফ্যাসকেল। সুতরাং জাভাস্ক্রিপ্টে কেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্যামেল কেস আর একটা কি ফ্যাসকেল কেস। সো আমরা এটাকে ক্যামেল কেসেই রাখছি কারণ মেথড সচরাচর ক্যামেল কেসেই দেখা যায়। ডিলিট স্টুডেন্ট বলছে, এই ডিলিট স্টুডেন্টটাকে কপি করছি। এটা হচ্ছে কি আমার কলিং ফাংশনের কলিং। ঠিক আছে, নাও এটাকে আমরা কোথায় লিখছি, উপরে। সো ফাংশন লিখি, ফাংশন ডিলিট স্টুডেন্ট। এর ভিতরে আমরা জানি জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল কিভাবে ধরতে হয়, ভার দিয়ে। ভার ভার দিয়ে ভ্যারিয়েবল ধরতে হয়। ঠিক আছে, সো ভার ছাড়াও আপনি ভ্যারিয়েবল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট ভার হচ্ছে কি স্ট্যান্ডার্ড। সো এমএসজি বলছি, মিন্স মেসেজ ইকুয়াল কনফার্ম। কনফার্ম এটা জাভাস্ক্রিপ্ট একটা কি বিল্ট ইন ফাংশন। এর মাধ্যমে আপনাকে সে কি করবে, অ্যালার্ট করবে। আমরা অ্যালার্ট শিখেছি না, অ্যালার্টের মাধ্যমে অ্যালার্ট করা যায় আর কনফার্মের মাধ্যমে অ্যালার্ট করা যায়। কনফার্মের মাধ্যমে অ্যালার্ট করলে হয় কি, সে ট্রু করতে সুবিধা, সে রিটার্ন করতে পারে ট্রু অর ফলস, সে এটাকে রিটার্ন করতে পারে। বাট অ্যালার্টের ক্ষেত্রে কি আমরা এটা করতে পারি? অ্যালার্টে কিন্তু আমরা এটা পারি না, জাস্ট একটা মেসেজ শো করে। আর কনফার্ম দিলে আপনার দুইটা আউটপুট আসবে, লাইক ক্যান্সেল এবং ওকে। দুইটা নিচে কি আসবে, বক্স আসবে, যে আপনি ক্যান্সেল করতে যাচ্ছেন কি ওকে প্রেস করতে যাচ্ছেন। আর যদি অ্যালার্ট দিই তাহলে কি শুধু একটা আসে, ওকে প্রেস করতে দেয়, তাই না, ক্যান্সেলের কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে কনফার্ম দিবেন, আর কনফার্মের ভিতরে আপনি আপনার মেসেজটা দিয়ে দিবেন, আর ইউ শিওর টু ডিলিট দিস। আর ইউ শিওর টু ডিলিট দিস, আমি জাস্ট আপনাকে অ্যালার্ট করছি যে আপনি কি এটা অ্যাকচুয়ালি ডিলিট করতে চাচ্ছেন কিনা। নেক্সট এর পরে কি করব, এরপর এখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব যে এমএসজি, এখানে আর কোনো ভার দিয়ে নাই, জাস্ট এমএসজি দিয়েছে। যদি মেসেজটা সে পায় এবং এটাকে যদি আপনি কি করেন ওকে প্রেস করেন, তাহলে রিটার্ন করবে ট্রু, তার মানে ওকে হয়ে গেল। আর এলসে কি হবে, প্রথমটা যদি ট্রু হয়ে যায় তাহলে বোঝা দরকার হচ্ছে পরেরটা ট্রু না ফলস, পরেরটা অটোমেটিকলি হবে ফলস। সো আর ইট ইউ আর এন ফলস। সো নাও সবকিছু ঠিক থাকলে আমাদের অ্যালার্টটা আসার কথা এখনই। রিলোড দিচ্ছি, ডিলিট বাটনে প্রেস করছি, দেখেন আমাদের কিন্তু এখানে একটা মেসেজ বক্স চলে আসছে। সে কিন্তু এখন ডিলিট করছে না, সে বলছে কি আর ইউ শিওর টু ডিলিট দিস। এই মেসেজটা আপনি কনফার্মে যেটা লিখবেন সেটাই এক্সিকিউট হবে। ঠিক আছে, আর কনফার্মের আরেকটা হচ্ছে দেখেন দুইটা বাটন এখানে দেখতে পাচ্ছেন, ওকে এবং ক্যান্সেল। বাট অ্যালার্ট যদি দেন তাহলে কি
শুধু একটা বাটন আসবে, ওকে বাটন। সো আমাদের তো দরকার এইটাই, তাই না? ক্যান্সেলও করতে পারছি। এখন খেয়াল করেন, আমি যদি ক্যান্সেল বাটনে প্রেস করি, আমার কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? বাট এটা কি হওয়া উচিত? এটা হওয়া উচিত না। কারণ হচ্ছে আমি এখানে রিটার্ন করছি না, এই রিটার্নটা কোথায় যাচ্ছে? আমার এই কলিং এ না, ইন্ডেক্সে না। সো আমি কল করেছি কোথায়? এই জায়গাটাতে না, এখানে কল করেছি না? সো এখানে কি আমি এখনো ওই ডাটাটা আনতে পেরেছি? এখনো যেটা রিটার্ন করেছে সেটা তো এখনো আনতে পারি নাই, জাস্ট আমি কি করেছি, কলটা করে রেখেছি। সো এর সামনে লিখে দিতে হবে রিটার্ন। এখন ডাটাটা এখানে চলে আসছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে কি ফাংশনের ইন্ডেক্সটা, তাই না? সো এর ভিতরে আমরা বলছি যে যদি এটা তুমি ওকে প্রেস করো, রিটার্ন করবে কি ট্রু। আর যদি এলসে অটোমেটিক কি হয়ে যাবে, মেসেজটা না থাকলে ক্যান্সেল করে দিলে অটোমেটিকলি ফলস, তাই না? সো রিটার্ন যখনই আপনি ওকে প্রেস করছেন, রিটার্ন কি হচ্ছে এখানে, ডিলিট স্টুডেন্ট ফাংশনের মধ্যে রিটার্নটা কি হচ্ছে, ট্রু, তাই না? সো এইটা, এই ভ্যালুটা কোথায় চলে যাচ্ছে, যেখানে ফাংশন কল করা হয়েছে, তার মানে এইটার ভ্যালু কত এখন, ট্রু। বাট এখন এইটুকু পর্যন্ত কি এখন আমরা পৌঁছেছি? আমরা কিন্তু এখনো কিন্তু পৌঁছাই নাই। যখনই এখানে সামনে রিটার্ন দিচ্ছি, সাথে সাথে ওই ভ্যালুটা এখন এর মধ্যে এক্সিকিউট হচ্ছে। রিটার্ন মিন্স এই পুরোটার মধ্যে কিন্তু এখন এক্সিকিউট হয়ে যাচ্ছে, পুরো অ্যাঙ্করের মধ্যে। ঠিক আছে? যখনই রিটার্ন নিয়ে কাজ করতে হয়, তখনই জাভাস্ক্রিপ্টে এভাবে কাজ করতে হয়। আবার তাকে রিটার্ন বলে দিতে হয়। রিটার্ন নিয়ে কাজ করতে হয়। বাট পিএইচপির ক্ষেত্রে কি করতে হয়? জাস্ট ইকো করতে হয়। ঠিক আছে? আর আমাদের না, জাভাস্ক্রিপ্টেও ইকো করা যায়, কোনো সমস্যা নাই। ডকুমেন্ট ডট রাইট দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। বাট আমাদের কথা হচ্ছে আমরা কি এখানে ইকো করতে যাচ্ছি? আমরা তো এখানে একটা কিছু এক্সিকিউট করতে যাচ্ছি, একটা ভ্যালু থাকবে, সেই অনুযায়ী কাজ করবে। যদি এখানে ট্রু হয়, দেন সে কি করবে, এখান থেকে শুরু করে এই পুরো হাইপার রেফারেন্সটাকে সে ওকে করে দেবে, আপনাকে যাওয়ার জন্য পারমিশন দেবে। ঠিক আছে? আর যখনই আপনার এখানে রিটার্ন করবে ফলস, এই টোটাল অংশটুকু সে ব্লক করে ফেলবে, আপনাকে সামনে সে আগানোর সুযোগই দিবে না। ঠিক আছে? সো নাও এবার আমরা দেখি প্র্যাকটিক্যালি। ডিলিট বাটন প্রেস করছি, আমাকে মেসেজ দিচ্ছে, ক্যান্সেল বাটন প্রেস করছি, ওইখানেই কিন্তু কি করছে, স্টপ করে দিচ্ছে, কারণ অ্যাঙ্করের হাইপার রেফারেন্সের সে কাজই করতে পারছে না। ঠিক আছে? সো এটা আমরা প্রত্যেকেই করে ফেলি। সো নাও এবার পরের পোর্শনটুকু আগাবো, লাইক এডিটের কাজটা, তাই না? সো সেম ভাবে আমরা এডিটের কাজটাও করি। আচ্ছা, এডিটের জন্য কি আলাদা ফাইল তৈরি করব, নাকি ডিলিটের মধ্যেই রাখবো? সো edit underscore student dot php student id equal php echo dollar row, রো থেকে কি আসবে, স্টুডেন্ট আইডি। হুম হুম, ওকে। সো ফার্স্টের এইটুকু তো বুঝতে পারছি যে আমি অন্য পেজে যেতে চাচ্ছি। ঠিক আছে? আর আপনি যদি মনে করেন আমি এই পেজেই কাজ করব, ঠিক আছে, এই পেজেই কাজ করব, সেক্ষেত্রে এটা দেওয়ার দরকার নাই। এই অবস্থা। এখন কথা হচ্ছে এইটা কি, এটা হচ্ছে গেট মেথড। ঠিক আছে, ইউআরএল দিয়ে ডাটা পাস করা। আমি চাচ্ছি এই যে আইডিটা যেটা দিচ্ছি না, এই আইডিটা, হ্যাঁ, এই সাইন দ্বারা মিন্স হচ্ছে গেট, সাইন মিন্স হচ্ছে গেট। পোস্ট দিয়ে পাঠানোর এটা দরকারই নাই, তাহলে এটাকে ফর্মে আবার নিতে হবে, তাই না? ফর্মে আবার নিতে হবে, সাবমিট বাটন দিতে হবে, অনেক প্রবলেম না, আবার অনেক কিছু করার দরকার। সো এত কিছু আমি করতে যাচ্ছি না, আমি ইজিলি জাস্ট গেট মেথডের মাধ্যমে আইডিটা পাস করে দিতে যাচ্ছি। কোনটা? তাই তো কাজ করছে।
এখানে সিকিউরিটি ইনসিকিউরিটি তো কিছুই নাই, এখানে জাস্ট এডিট করছি একটা ডাটা, কিন্তু এখানে কি মেজর আমার কোনো ইনফরমেশন যাচ্ছে? যাচ্ছে না তো। জাস্ট একটা আইডি পাস করছি, দ্যাটস ইট। আমি বলেছি যে পোর্শন গুলো আপনার সিকিউর ইনসিকিউরের কোনো কথা থাকবে না, সেগুলোতে আপনি আইডি গেট ইউজ করবেন খুব কুইকলি। আমরা দেখেন এখানে কোনো প্রবলেম ছাড়াই খুব কুইকলি ডাটা পাস করছে। বাট আমি এখানে যদি পোস্টার ওয়েতে কাজ করতে হয়, আমাকে এটা প্রথমে কি করতে হবে? ফর্মে নিতে হবে, তারপর সাবমিট বাটন প্রেস করতে হবে। অনেক কাজ না? এত কাজ করে একটা ছোট্ট আইডি পাস করার জন্য আপনার পুরো পেজটাকে এত লোড নেবেন কেন? তাই না? সেক্ষেত্রে খুব ইজি। আর এটা হচ্ছে আমার জাস্ট একটা এডিট, আমার এই পেজে তো 10টা এডিট থাকতে পারে। তো 10টা এডিটের জন্য কি 10 বার ফর্ম লিখবেন? তাহলে জাস্ট সিম্পলি আপনি গেট করে দিচ্ছেন। আর এখানে সিকিউর ইনসিকিউর কোনো প্রবলেম নাই। হুম, এভরিথিং। এখানে আমি আইডি পাস করছি, তার জন্য আমি কি বলেছি যে যেইটা আপনি যে ডাটাটা পাস করছেন সেই ডাটা অনুযায়ী অবশ্যই ভ্যারিয়েবল কিংবা কি হবে, কি গুলোর নাম সেট করতে হবে। এটা তো আমার ভ্যারিয়েবল না, একটা কি নিয়েছি, আইডেন্টিক্যাল আইডি। জাস্ট এইটা ধরে সে বুঝবে কি স্টুডেন্ট আইডি, তাই না? গেট গেট মেথডের পর আপনি যেটা দিবেন এইটা হচ্ছে জাস্ট কি করে, তার আইডেন্টিক্যাল কি করে এক্সিকিউট করে, যে এর ভ্যালু, এটা একটা ভ্যারিয়েবলের মতো, বাট এটা ভ্যারিয়েবল না, এটা একটা ভ্যালু। এই ভ্যালুটার মধ্যে কি অ্যাসাইন করা হয়েছে? পিএইচপির এই আইডিটাকে। জাস্ট পার্থক্য হচ্ছে এখানে ডলার দিতে হয় না, আর আপনি যদি ডলার দেন কোনো সমস্যা নাই, বাট এটা টোটালটা একটা স্ট্রিং হয়ে যাবে। এটা একটা স্ট্রিং এর মতো শো করে। আপনি এখানে যাই লিখেন না কেন, ডিলিট স্টুডেন্টের উপরে যে এই যে এই গেটের ভিতরে তাই লিখবেন, তাহলে এক্সিকিউট করবে। যা খুশি আপনার লেখেন, কোনো সমস্যা নাই। এটাকে সে কি করে, আইডেন্টিক্যাল করে ফেলে। এই যে স্টুডেন্ট স্টুডেন্ট আইডি লিখেছি না, এটা কি, এইটা কোত্থেকে আসছে? এইটা আসছে এই যে এই জায়গাটা থেকে। এখানে আপনি যা লেখেন, আপনি যদি এখানে শুধু লেখেন যে লাইক আইডি, শুধু লেখেন আইডি, তাহলে এখানে লিখবেন কি শুধু আইডি। যা ওইখানে লিখবেন তা এখানেই লিখবেন, আইডেন্টিক্যাল করে এটাকে, দ্যাটস ইট। আর এর ভ্যালুটা কোথায় আছে? এই জায়গাটাতে না? তাহলে এই টোটাল ভ্যালুটা কার আছে? আইডির ভিতরে না? তাহলে এই আইডিটা যদি আমি এখানে নিই, তার মানে গেটের ভিতরে আইডি চলে আসছে না? তো সেটাকে একটা ভ্যারিয়েবলে নিয়ে গেলাম, ভেরিয়েবলটাকে এবার কল করে আমি ফাংশন এক্সিকিউট করছি। সো গেট প্রসেসে আমরা এইভাবেই কাজগুলো এক্সিকিউট করে থাকি মূলত। ঠিক আছে? আর যদি আপনি এইটা না দেন, তাহলে যখনই আপনি অ্যাঙ্করে হিট করবেন, সে এই গেটের মাধ্যমে সে খুঁজতে থাকবে এই পেজের মধ্যে আপনি আইডিটা এক্সিকিউট করছেন কিনা। দ্যাটস ইট, আর কিছু না। আপনি এই পেজেও করতে পারেন, আবার ডিফারেন্ট পেজেও করতে পারেন। আমাদের ডিফারেন্ট পেজে করলে সুবিধা, যার জন্য আমরা ডিফারেন্ট পেজে করছি। আপনার চাইলে সিঙ্গেল পেজেও করতে পারেন। অনেকেই কি করে, ভিউ পেজের নিচে এসে এই জায়গাটাতে সে এডিট করতে চায়, করতেই পারে, কোনো সমস্যা তো নাই, তাই না? সেটা করতে পারেন। তাহলে কি করবেন, যদি আপনি এই পেজের মধ্যেই এডিট দেখাতে চান, যে লাইক আমার ভিউ এটা আছে না, এটা তো ভিউ, যখনই আমি এডিট বাটনে প্রেস করব, আমার এই নিচে এডিটের অপশন চলে আসবে, এডিট চলে আসবে, এডিট মোড চলে আসবে, সেটা আপনি করতে পারেন, তাই না? সেটা করতে পারেন। আর এক পেজের মধ্যে যদি সেটা করতে হয়, তাহলে এখানে এই ধরনের কোনো সোর্স দেওয়ার দরকার নাই। এটুকু রেখে দেবেন। আইডিটা কি পাস করবেন, উপরে পাস করবেন, উপর থেকে কল করবেন, কল করে কাজগুলো এক্সিকিউট করবেন, দ্যাটস ইট। আর ওইটা করতে গেলে ডেফিনেটলি আপনাকে কিছু জিনিস, লজিক্যাল ভিউ তো আপনাকে ফলো করতেই হবে। যেমন ফার্স্ট অফ অল, আমরা যখন এডিট বাটন প্রেস করব, এডিট বাটন ছাড়া আমাদের এখানে কি এডিট মোড আসবে? এটা আসা উচিত না, তাই না? যখন এডিট বাটন প্রেস করব তখন এডিট মোডে আসা উচিত। তো সেই ক্ষেত্রে আরেকটু ডিফারেন্ট ওয়েতে আপনাকে যেতে হবে, কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, যে ইফ যখনই আমি এখান থেকে আইডি পাস করব, তখনই আমার কি করবে, এডিট বক্সটা শো করবে, আদারওয়াইজ করবে না। তো এটা যখন আমরা সেশন শিখবো, এটা সেশনের মাধ্যমে কাজ করতে হবে। তো যখন সেশন শিখবো তখন এই কাজগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। বাট এখন আমরা ইন্ডিভিজুয়াল ভাবে করি, এটা করলে ওইটাও পারবেন, কোনো সমস্যা নেই। বাট বাসায় আপনারা ট্রাই করবেন যে একটা পেজের মধ্যে কিভাবে করা যায়। তো নাও এখানে তাহলে সোর্স ফাইলের যে আরেকটা ফাইল তৈরি করে নেব।
এডিট স্টুডেন্ট। আর এটা বোঝা গেছে যারা কোশ্চেন করেছেন অ্যাঙ্করের ব্যাপারটা এইটুকু বুঝা গেছে যারা কোশ্চেন করেছেন, বুঝতে পেরেছেন? ওকে, সো নাও এবার এডিট স্টুডেন্ট ডট পিএইচপি নিয়ে কাজ করব। সুতরাং কোনটা কোনটা? আচ্ছা, আমরা উপরে কি করেছি, লুপ করেছি না? শুরু হয়েছে কোত্থেকে? এখান থেকে এটুক। তার মানে এই ভিতরে আমরা এই রো থেকে স্টুডেন্ট যত ইনফরমেশন আছে সব নিতে পারি না? তাহলে এখান থেকে আমি যদি রো বলে দিই সমস্যা আছে? কারণ আমার পিএইচপি ক্লোজ কোথায়? এখানে না? তার মানে আমি খুব ইজিলি এই যে ফেস অ্যাসো থেকে রো এর মধ্যে যে ডাটাগুলো নিয়েছি, এই ডাটাগুলোর মধ্যে স্টুডেন্ট ইনফোর সব ইনফরমেশনগুলো আছে না? এখন এর মধ্যে ইউনিকটা কি? আমার একটা ইউনিক আইডি নিয়ে কাজ করতে হবে। একটা ডেটাবেজের মধ্যে একটা টেবিলে, ডেটাবেজের একটা টেবিলের মধ্যে ইউনিক হচ্ছে তার আইডি গুলো, তাই না? ইউনিক হচ্ছে তার আইডি গুলো। সুতরাং এই আইডি গুলোর কোন কি হয় না, ডুপ্লিকেট হয় না। সুতরাং এই আইডি গুলো নিয়ে আমি কাজ করব। তাহলে এই আইডির জন্য আমি কি করেছি, জাস্ট রো থেকে কি করেছি, জাস্ট রো এর মধ্যে আইডিটা দিয়ে দিয়েছি। রো থেকে কি স্টুডেন্ট আইডি আমি পেতে পারি না? সেটা ধরেই কাজ করছে। বুঝা গেছে? ওকে, সো নাও এবার আমি চাচ্ছি এই ইনফরমেশনটা আইডিটা আমি এডিটে নিয়ে যেতে। সো এডিটে নিয়ে যাই, সেম প্রসেসে ডলার স্টুডেন্ট আইডি ইকুয়াল ডলার আন্ডারস্কোর গেট। প্যারামিটারে কি যাবে, আইডিটা পাস হবে। সো এডিট স্টুডেন্টের মধ্যে আইডি পাস করে দিচ্ছে, নিচেরটাতেও সেম আইডি পাস করে দিচ্ছে। আর এখানে ফার্স্টে আমরা তাহলে আমাদের কানেকশনটা দিয়ে নেব। আপনারা যেটা শিখেছেন ওইটার পরের স্টেপটা হচ্ছে এটা, ওইটাতে ভ্যারিয়েবল লিখতে হয়, তাই তো? ফার্স্ট ইনিশিয়াল অবস্থায় ভ্যারিয়েবল লিখবো, বাট আমরা তো এখন সবাই পারি না, আমরা সব পারি এখন, তাই না? আমরা এখন স্ট্যান্ডার্ড কোড করতে শিখছি, তো কেন আমরা বাড়তি কোড লিখবো? আমরা সংরক্ষিতভাবে লোকাল হোস্ট রুট ব্ল্যাঙ্ক রেখে দেবো। আর যখনই এটা কি হবে, লাইভে চলে যাবে, তখন এখানে ওই লাইভ থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব, ইউজার এন্ড থেকে কি দিয়ে দিব, ইউজার নেমটা এখানে রুটের জায়গায় দিয়ে দেবো। বাট এখন এই রুটে যেহেতু কাজ করছি, htdocs এ যেহেতু কাজ করছি, সো এখানে কোনো ইয়ে আছে, ইউজার নেম আছে, নেম। সো এই রুটটাই হচ্ছে কি আমাদের ইউজার নেম। সো এখান থেকে আমরা কানেকশনটাকে নিয়ে যাব, কপি, এডিটে এসে দিয়ে দিচ্ছে। সো আমাদের কানেকশন কমপ্লিট। এবার আমরা এডিট করতে যাচ্ছি। এডিটের জন্য কি হবে বলেন তো? এডিটের জন্য লাইক আমাদের ফার্স্টে যেটা ছিল সেভ স্টুডেন্ট, এই ফর্মটাই হুবহু আসবে। এই ফর্মটাকে টোটালটাকে নিয়ে যাব এডিটের নিচে, এখানে পিএইচপি ক্লোজ করে দিবেন অবশ্যই, দেন ফর্ম, প্রত্যেকেই করেন, বুঝে বুঝে করেন, সমস্যা নেই। তো নাও এবার একটু খেয়াল করেন, কনসেন্ট্রেট করেন। কানেকশন আমাদের বিল্ড আপ, আমাদের এই পেজটাও চলে আসছে। এখন লাইক আমি এডিট বাটনে যদি প্রেস করি, প্রথমেই যদি একটু দেখাই, লাইক নিচে খেয়াল করেন 4 আসছে না? একটা ডাটা আছে আমার শুধু, 4 আসছে। সো লাইক এখানে যদি প্রেস করি, উপরে দেখেন ইউআরএল কি আসছে, 4 আসছে, এবং এডিট চলে গেছে না, এডিট স্টুডেন্ট ডট পিএইচপি, দেন গেট মেথড, দেন গেট মেথডের মাধ্যমে এগুলো কি তার ভ্যালুটা, ঠিক আছে, যেটা আমি পাস করছি। টোটালটা কিন্তু ভ্যালু, মনে রাখবেন এই টোটালটাই কিন্তু কি ভ্যালু। আর এই 4টা আসতেছে কার মধ্যে, স্টুডেন্ট আইডির মধ্যে। তাহলে আমরা একটা ফর্ম এনেছি না, ফর্মটা কিন্তু চলে আসছে। এটাকে আমরা একটু সেন্টারে নিয়ে আসি, দেখতে ভালো লাগবে।
সো টেবিল অ্যালাইন সেন্টার, সেন্টারে চলে আসছে। সো নাও এবার যেটা করছি সেটা হচ্ছে যে কি করব, এডিট মোডে যখনই আসবে এই 4 এর যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশন এই ইনপুটের মধ্যে কি হবে, ভিউ হবে, বসে যাবে। তারপর কি হবে, আপনি এডিট করতে চাইলে এডিট হবে এবং কি হবে, আপডেট হয়ে যাবে। তো ফার্স্টে আমরা করতে চাচ্ছি এই সেভ পোর্শনটাকে, ভ্যালুটাকে আমরা আপডেট করে ফেলবো, আপডেট। সো এবার যদি রিলোড দেই আমাদের কিন্তু আপডেট হয়ে গেছে, তাই না? এই ফর্মটা হচ্ছে আপডেটের জন্য। এখন কথা হচ্ছে আইডি তো আমাদের চলে আসছে, এই আইডি ধরে এই ইনপুট বক্সগুলোতে এখন আমাদের ভ্যালু কি করতে হবে, ভিউ করাতে হবে, তাই না? ইন্ডিভিজুয়াল ভ্যালু আমরা ভিউ করাতে তো শিখেছি, তাই না? বাট ভিউ করা শিখেছি হচ্ছে টোটাল ভিউটা। এখন আমরা ভিউ করব হচ্ছে ইউনিক একটা আইডি ধরে একটা নির্দিষ্ট লোকের ইনফরমেশন। তো সেটার জন্য কি করব, আইডি পাস করেছি, এখন জাস্ট স্কেলটা করব। সো এই আইডি ধরে নিচে লাইক এই জায়গাটাতে স্কেল করব, ডলার এস এসকিউএল সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট ইনফো, তাই না? স্টুডেন্ট ইনফো নাম্বার টেবিল নেম, তারপরে হচ্ছে ওয়্যার স্টুডেন্ট আইডি ইকুয়াল স্ট্রিং দিব অবশ্যই, সেমিকলন দিয়ে দেব। স্ট্রিং এর ভিতরে আমার আসবে স্টুডেন্ট আইডি, তাই না? রিসোর্স লোকেশনটা বলে দেব মাই এসকিউএল কোয়েরি, ভিতরে হবে কি এসকিউএল। এলস এর মধ্যে কি লিখবো, ডাই, আমি ডবল লিখছি সিঙ্গেল লিখছি এই জিনিসটা আপনারা একটা ইউজ করবেন যে কোনো। সেভ স্টুডেন্ট ডাই ইউজ করেছে সিঙ্গেল, সো আমি সিঙ্গেল ইউজ করি। স্কেল প্রবলেম কনক্যাটেনেশন করছি মাইস্কেল এরর, যাতে করে কি এররটা শো করে। সো নাও এবার কি করবো বলেন তো, রিটার্ন করে দেব মাইএসকিউএল। আমরা আগে একরকম শিখেছি, আমরা ডিফারেন্ট ওয়েতে শিখি, তাহলে আমাদের অনেকগুলো শেখা হয়ে যাবে। আগে আমরা এটাকে ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবল দরকার আছে, সরাসরি পাঠিয়ে দিচ্ছি মাইএসকিউএল কোয়েরি, ভিতরে হবে কি এসকিউএল, পাঠিয়ে দিতে পারি না? আগে আমরা ভ্যালু দিয়ে শিখেছি, এখন আমরা ভ্যালু ছাড়া শিখছি। সো এটাকে রিটার্ন করেছে, এখন এর আইডিটা কোথায় যাচ্ছে, ফাংশনে যাচ্ছে। তো ফাংশনের সামনে ডলার কিছু একটা লিখে দেন, কিউ ইউ ই আর ওয়াই কোয়েরি রেজাল্ট, এটা বলে দিচ্ছে। এখন এইটা ধরে কি করব, ভ্যালুগুলো প্রিন্ট করব, নিয়ে আসব। তাহলে লিখেন কিভাবে নিয়ে আসবো, লাইক ফার্স্টে আমরা ভ্যালু রিড করি কিভাবে, মাইস্কেল ফেস অ্যাসোক, না অ্যাসোকের ভিতরে কি আসবে কোয়েরি রেজাল্ট। আর আগের মতোই আমরা এটাকে আপনাদের ইউজার এন্ড থেকে আপনাদের ইচ্ছা মতো দেন, আমি রো বলছি।
সো নাও এবার যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট রো এবং টোটালটাকে, না এক্সিট করব না, এখানে এক্সিট করলে তো ফাংশনই আমার বন্ধ হয়ে যাবে। এখানে ইকো করছি, ইকো ফ্রি। তাহলে সবকিছু ঠিকঠাক থাকলে আমাকে কি দেখাবে? একটা সিঙ্গেল ডাটা দেখাবে। দেখেন একটা সিঙ্গেল ডাটা চলে আসছে না? 4 এর আমার একটাই ডাটা আছে, সে অনুযায়ী একটা সিঙ্গেল ডাটা চলে আসছে। এই ডাটাটা তো এখানে এখানে চলে আসছে না, এখন এই ডাটাকে কি করব? জাস্ট এখানে প্লেস করব, তাই না? ওকে, সো নাও তাহলে আমরা ফর্মে চলে যাই, ফর্মে এসে নেমের এখানে ভ্যালু লিখব, পিএইচপি ইকো ডলার আন্ডারস্কোর রো, তাই না? রো থেকে কি পাস করব? স্টুডেন্ট নেম। ফার্স্টের ভ্যালুটা আসছে কিনা দেখি, কাদের চলে আসছে না? চলে আসছে ফার্স্ট ভ্যালু। নাও এরপর আসবে কি সেকেন্ড ভ্যালুটা। স্টুডেন্ট ইমেল, এটাকে একটু কপি করে নিয়ে যাই, বারবার দেখতে ভালো লাগছে না। ভ্যালু লাস্ট একটা আছে ফোন, স্টুডেন্ট ফোন। সো নাও সব ঠিক থাকলে আমাদের সবগুলো ভ্যালু চলে আসবে, সবগুলো ভ্যালু চলে আসছে না? সো আমাদের এটা দরকার আছে, এটা আমরা বন্ধ করে দিতে পারি। কোথায় লিখেছি? এটা। সো এটাকে আমরা বন্ধ করে দিচ্ছি, এটা আমাদের এখন আর দরকার নেই। ভ্যালু চলে আসছে না সব? সো ফার্স্টে আমরা এখানে সেভ লিখি, আমার সেভ আসছে, সেভ থেকে আমি কয়েকটা ডাটা আবার ইনসার্ট করি। অ্যালাইন, সেন্টার, বর্ডারও দিয়ে দিতে পারেন। এই অবস্থায় আছে। সো নাও আমরা এখানে দিয়ে দিচ্ছি যে লাইক রডিক, লাস্টে একটা, না এটা না তো, এইটা কি? এইটা। আচ্ছা একটা জিনিস নোটিস করেন, আমাদের এখানে কিন্তু ডবল ডাটা পাস হয়, খেয়াল করেছেন? ডাটা কিন্তু সেভ হচ্ছে ডবল, তাই না? এখানে একটা মিস্টেক আছে আমাদের। কোথায়? ভিউ স্টুডেন্ট আর সেভ স্টুডেন্ট, মিস্টেকটা কোথায় হচ্ছে? ও আচ্ছা, এই যে দেখেন, এটা আমরা সেকেন্ড টাইম আবার লিখেছি, ঠিক আছে? এটার জন্যই হচ্ছে, এটাকে কেটে দেন। এখানে কি রিটার্নের কোনো কাজ আছে? রিটার্নের কোনো কাজ নাই, সো এটা এইভাবেই থাক, দেখি কি হয়। এখন কিন্তু সিঙ্গেল আসছে, বাট একটা জিনিস নোটিস করেন, যখনই আপনি এটা রিলোড দেবেন তখনই কিন্তু একটা করে ডাটা সেভ হয়ে যায়। এটা কন্ডিশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, এটা কোনো আহামরি কিছু না, ঠিক আছে? এটা কোনো ভুল টুল না, এটা জাস্ট কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যে ব্ল্যাঙ্ক ডাটা যদি যায় তাহলে কি, ডাটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেভ হবে না, বন্ধ করে দেবেন, করা যায়, এটা কোনো কঠিন কিছু না।
বাট এখানে কিন্তু আমাদের ডাটা ব্ল্যাঙ্ক যায় না। আরেকটা ডাটা দিয়ে দেখি। ওই সেট আমরা দিয়ে দিয়েছি না? ঠিক আছে, আমাদের কিন্তু এখন একটা ডাটা করে সেভ হচ্ছে। ওকে ফাইন। সো আমাদের অনেকগুলো ডাটা আছে, এখন আমাদের কাজ করতে আরো ভালো হবে। এই জায়গাটাতে জাস্ট কি লিখবো, ইউআরএল এ এখানে জাস্ট লিখে দিই ভিউ। সো অনেকগুলো ডাটা আসছে না? না, এখন আমরা একটু ভালো কাজ করতে পারবো। লাইক এডিট, 4 5 নাম্বারটাকে এডিট করি, যেহেতু এখানে 3টা আছে। দেখেন আমাদের কিন্তু রডেক চলে আসছে না? এখন এটাকে আমরা এডিট করব, এডিট করে দেন আপডেট বাটন প্রেস করার সাথে সাথে কি সে আপডেট হয়ে যাবে। বাট এডিট পর্যন্ত কমপ্লিট করা চাই প্রত্যেকের। আচ্ছা, আপডেট করার জন্য কি করব বলেন তো? ভ্যালু আমাদের এখানে সেট হওয়া আছে না? ইনপুটের মধ্যে যে কোনো ভ্যালুই দিই না কেন, সেটা তো সেট হওয়া আছে। ফার্স্ট টাইম যখন আপনি এডিট পোর্শনে আসছেন, এটা হচ্ছে আপনার ডিফল্ট যে ভ্যালুটা সেটা। বাট এর সাথে যদি আমি আরো কিছু যোগ করি, তাই না, তাহলে এই ভ্যালুটা এখানে রয়ে গেছে না? এখানেই তো আছে। এখন কি করবো, এটাকে জাস্ট আপডেট বাটন প্রেস করলে কি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে, তাই না? সো সাবমিট হলে কি করব, এই ইনফরমেশন গুলো এখন আবার আমাকে কি করতে হবে, ধরতে হবে। ধরে ডেটাবেসে কি করতে হবে, আপডেট করতে হবে। এখন কথা হচ্ছে, আপডেট করব কাকে? আপডেটটা যে করছি, আপডেট কাকে করছি? এই যে আইডিটা আছে, এই আইডির পার্সনকেই তো আমি আপডেট করছি, তাই না? সো এই আইডিটা আবার আমাদেরকে কি করতে হবে, পাস করতে হবে। তাহলে এই আইডিটা কোত্থেকে নেব? ভেরি সিম্পল, আমরা এই ইনপুট থেকেই আইডিটা নিয়ে নিই। লাইক এটাকে এন্টার দেই, এন্টার দিয়ে একটু সুন্দর করে নেই, নিচে নিয়ে আসি, এই অবস্থা আছে। এটাকে কি করব, কপি পেস্ট করব। ঠিক আছে, কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে টেক্সটই থাকবে, নেমের এখানে এসে জাস্ট লিখে দেব আইডি। কি দেব, আইডি। দেন এই ভ্যালুর এখানেও কি দিব, আইডি। নাও এখন যদি আমরা রিলোড দেই, দেখেন এই পার্সন আইডি নাম্বার কত, 5। এখন কোনো প্রবলেম আছে? জাস্ট আপডেট করব, এই ডাটা ইন্ডিভিজুয়াল কোথায় যাবে, ডেটাবেজে আপডেট হয়ে যাবে, তাই না? সো আইডিটা আমরা আনতে পেরেছি। দেখেন কি করছে, জাস্ট ওই নেম টেক্সটটাকে কপি করে নিচে আরেকটা ইম্পোর্ট বক্স এনেছি, আর নেমের এখানে আইডি দিয়ে দিয়েছি, ভ্যালু আইডি দিয়ে দিয়েছি, তাই না? ওকে ফাইন। বাট আমাদের এখন কি এই অবস্থায় আসছে? এই অবস্থা তো থাকবে না, তাই না? আইডি আমাদের থাকবে বাট হিডেন অবস্থায় থাকবে। সো সেটার জন্য এই টেক্সটের এখানে হিডেন দিয়ে দেন। এখন আইডি ঠিকই থাকবে বাট সেটা কি অবস্থায় থাকবে, হিডেন অবস্থায় থাকবে। দেখেন আইডি নাই বাট আইডি কিন্তু আমাদের হিডেন অবস্থায় আছে। ভিউ সোর্স দেখলে দেখা যাবে, এই যে দেখেন ভিউ সোর্স থেকে কিন্তু দেখা যাচ্ছে টেক্সটটা কিন্তু আমাদের ঠিকই আছে। ওকে, সো নাও এবার আমাদের আপডেট করার দরকার। তাহলে আপডেটের জন্য আমরা কি করব, ফর মেথড পোস্ট আছে, পোস্টের মাধ্যমে কি করব, ডাটাগুলো আবার পাস করব। সো ডাটাগুলো পাস করার জন্য তো আমাদের ডাটা ধরতে হবে না? আচ্ছা, আমরা কি এইখানেই ডাটা রাখবো নাকি অন্য পেজে নিয়ে যাব আপডেটের জন্য? এই একটাই? কোনটা? হুম হুম, এইটা একই ফাংশন? না, একই ফাংশন ঝামেলা হয়ে যাবে, পসিবল একই ফাংশন দিয়ে করা যাবে না। সো নাও তাহলে এখন আমরা কি করব, এই পোস্ট থেকে ডাটাগুলো ফার্স্টেই পিক করার চেষ্টা করব। সো ফাংশন কোথায় শেষ হচ্ছে, এইখানে। আমরা
নিচে যদি লিখি ফাংশন আপডেট স্টুডেন্ট, নাও এই জায়গাটাতে আমরা কি দিব, ডলার আন্ডারস্কোর পোস্ট, আর টোটালটাকে তাহলে আমরা সেট করে দিতে পারি। খেয়াল করেন এই জায়গায় যদি আপনি সেট না করেন তাহলে কিন্তু এরর আসবে, তাই না, ফার্স্ট টাইম যখন এটা রান করবে। সো সেক্ষেত্রে আপনারা এখানে সেট করে দেবেন ইফ সেট ডলার আন্ডারস্কোর পোস্ট, আর পোস্টের ভিতরে কি দিবেন, বিটিএন, এটা এখানে দিয়ে দিচ্ছেন, আর এটা এখানে পুরোও দিতে পারেন, এটুকুও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাটন যখনই প্রেস হবে তখন এটা এক্সিকিউট করবে। সো আমাদের এখানে নেম বাটন দেওয়াই আছে। ওকে, তাহলে আমরা পোস্টটা কি করেছি, পাস করেছি, আর এখানে আমরা ডলার ডাটা লিখে দিতে পারি। প্রিন্ট করছি আন্ডারস্কোর ডলার ডাটা, দেখি আমাদের ডাটাগুলো ঠিকমতো আসে কিনা। আর উপরে ইকো করব ফ্রি। আপনারা যখন কোড লিখবেন তখন এই যে দেখেন আমাদের একটা কোডের সাথে আরেকটা কোড মিলে যাচ্ছে, এগুলোর জন্য এই যে এখানে এরকম স্ল্যাশ স্ল্যাশ দিয়ে লিখে দেবেন যে স্টুডেন্ট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আপনার কোডটা যেই দেখবে সে খুশি হয়ে যাবে যে আপনি কি করতে যাচ্ছেন, খুব সহজে বোঝা যায়। আচ্ছা, সো ওই উপরেরটা ছিল আমাদের এডিটের জন্য, আর এটা হচ্ছে আমাদের আপডেটের জন্য। নাও আমরা এখন দেখতে চাচ্ছি যে আমাদের ডাটাগুলো ঠিকমতো আসছে কিনা। সুতরাং এখানে রিলোড দেই এবং এখানে কিছু একটা ইমেলটাকে একটু চেঞ্জ করে দেই, 100,000 বলে দিচ্ছে। দেন আপডেট প্রেস করি, দেখেন রডিক নেম আইডি আসছে 5, আইডি কিন্তু 5 চলে আসছে। তারপরে রডিক আমরা কিন্তু এইটাকে চেঞ্জ করেছিলাম, আসছে না চেঞ্জ হয়ে। তারপরে ফোন নাম্বারটাও আসছে, বাটন আসছে আপডেট। সো এখন কি করব, জাস্ট এই ডাটাগুলোকে ডাটাবেস পর্যন্ত নিয়ে যাব। এইটুক পর্যন্ত সবার কমপ্লিট। ওকে, সো আমাদের এটা কমপ্লিট। নাও এটা দুইটা ওয়ে আছে, আপনারা সরাসরি ডাটা থেকে ভ্যারিয়েবলের মাধ্যমে নিয়ে যেতে পারেন ডাটাগুলো, অথবা সরাসরি কি করতে পারেন, আপডেট করে দিতে পারেন। দুইটা ওয়ে আছে। ফার্স্ট এটা দেখাচ্ছি, লাইক এইভাবে করেন, স্টুডেন্ট আইডি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্টুডেন্ট আইডি ডলার ডাটা, যারা ফার্স্ট টাইম কাজ করছেন তারা এইভাবেই করবেন, তারা ভুল হবে না। আচ্ছা, ডাটার মধ্যে আমাদের সব ডাটা আছে না, এখন আমরা স্পেসিফিক করে বলছি, আমরা এখানে বলছি স্টুডেন্ট কি হবে, আইডি। ঠিক এইভাবে অনেকগুলো নিয়ে নেন, সবগুলো ফিল্ড, স্টুডেন্ট নেম, ইমেল, ফোন, ফোন, ইমেল, নেম আর আইডি।
এভাবে সবগুলো আমরা করতে পারি না ইন্ডিভিজুয়াল। আর যখন একটু স্ট্রং হয়ে যাবেন তখন এগুলো আর দরকার নেই, সরাসরি ডাটা পাস করে দিবেন। ওকে, সো নাও এবার আমরা এসকিউএল চালাই। ডলার এসকিউএল ইকুয়াল কি হবে ফার্স্টে, আপডেট কোয়েরিটা কি, সব চুপ, আমরা দেখি নাই আপডেট। আপডেট হবে তারপরে টিবিএল স্টুডেন্ট ইনফো, আমি কি স্টুডেন্ট ইনফো দিয়েছে? হ্যাঁ, টিবিএল স্টুডেন্ট ইনফো। সো যেটা আপনার টেবিল আছে সেটাকে বলে দেবেন আপডেট টিবিএল স্টুডেন্ট ইনফো আমার টেবিল, সো টেবিল নাম দিয়ে দিচ্ছি। এরপর সেট করতে যাচ্ছি, সেট সেট করতে যাচ্ছি কি কি সেট করতে যাচ্ছে, সেট করতে যাচ্ছি ফার্স্টেই আসবে হচ্ছে আমার আইডি কিন্তু ফিক্সডই থাকছে তাই না, আইডি উপর হাত নেই। আমি সেট করতে যাচ্ছি নেমটা, তাই না? সো স্টুডেন্ট নেম যেটা ডেটাবেজে আছে এই নেমটাকে আপনি ফার্স্টে লিখবেন, স্টুডেন্ট নেম। আপনারা তো খেয়াল করেন আমরা এখানে এটা হচ্ছে ডেটাবেজের নাম যেটা, তাই না? ডেটাবেজের নেমটা দিয়ে দিয়েছে। তারপরে এখানে কি করব, কমা হবে না ইকুয়াল হবে, ইকুয়াল তারপরে স্ট্রিং সাইন, এর ভিতরে কি হবে, আমরা যেহেতু ভ্যারিয়েবলে কনভার্ট করে ফেলেছি স্টুডেন্ট নেম। আর যদি আমরা ভ্যারিয়েবল না নিতাম তাহলে কি দিতাম, সরাসরি এই ডাটাকেই দিয়ে দিতাম, বাট তখন কি হবে ভিতরে স্ট্রিংটা হতো না, তাই না? শুধু স্টুডেন্ট নেমটা হতো। ওকে, সো নাও তারপর কি হবে, কমা, তারপরে কি স্টুডেন্ট ইমেল ইকুয়াল আবার স্ট্রিং সাইন স্টুডেন্ট ইমেল, স্টুডেন্ট ফোন ইকুয়াল স্টুডেন্ট ফোন, আর অবশ্যই এটা ডলার হবে। ওকে, সো নাও দেন তারপরে হচ্ছে ওয়ার কি হবে, স্টুডেন্ট আইডি ইকুয়াল ইউনিক ভাবে যারটা আমি কি করতে যাচ্ছি, আপডেট করতে যাচ্ছি, স্টুডেন্ট আইডি। সবগুলো ডাটা কাজে লেগে গেছে না? সো নাও নিচে এসে রিসোর্সটাকে বলে দেব যে কোথায় আমার আপডেট হবে, ইফ কি বলবো, মাই এসকিউএল কোয়েরি ডলার এসকিউএল, এটা এখানেই রেখে দিচ্ছে, আর এলসে বলে দিচ্ছে ডাই এসকিউএল প্রবলেম। মাইস্কুয়েল এরর বলছে। আর এখানে কি হবে, যখন আমার আপডেট হয়ে যাচ্ছে সাথে সাথে কোথায় চলে যাবে, ভিউ পেজে। সো হেডার সেট করে দিচ্ছে লোকেশন ভিউ স্টুডেন্ট ডট পিএইচপি। হ্যাঁ, হেডার হচ্ছে লোকেশন নির্দেশ করে যে আপনাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে। আমি যখন পেজটাকে আপডেট করে ফেলছি তখন কি সেটা সেখানে থাকবে, সেটা তো সেখানে থাকবে না, তখন সেটাকে আমি আবার আগের ভিউ পেজের মধ্যে কি করব, প্লেস করে দেব। সো সব ঠিক থাকলে কাজ করবে আই থিংক। তাহলে আমরা যাই ফার্স্টে
রিলোড দেই, দেখেন রিলোড দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু এডিট হয়ে গেছে, খেয়াল করছেন? আবার আমি এইটাকে আবার যদি এডিটে নিয়ে যাই, 1000টাকে কেটে দিচ্ছি, নাম্বারটাকে চেঞ্জ করব, এখানে নিচে এসে এই নাম্বারটাকে লাইক 9 করে দিচ্ছি, 019, 9 ডিজিটে নিয়ে যাচ্ছে। সো রডিকের বানানটাকে স্মল করে দিচ্ছে। তিনটা ফিল্ডই আমরা দেখছি যে আপডেট হচ্ছে কিনা। যখন প্রেস করছি দেখেন বাংলা লিঙ্ক হয়ে গেছে, রডিক আসছে, রডিক হয়ে গেছে, তাই না? আবার যদি আপনার কাদের আছে, কাদেরটা করতে পারেন। তারপরে এখানে কি আছে, রডিক অনেকগুলো আছে, রডিক চেঞ্জ করে ফেলি, রক দিয়ে দিই, আর ওকে রক। সো এখানে বলছি rock@gmail.com 01, দেখেন চলে আসছে না রক? ঠিক আছে, সো আমাদের আপডেটও কিন্তু কমপ্লিট। সো টোটাল একটা কোডিং ফাংশন মেথডে কমপ্লিট করা হয়েছে। আই থিঙ্ক আপনাদের এটা এখন পারা উচিত। অনেক বড় তো, আমাদের পেজই আসছে না।